মা, বাইরে যে কি গরম, বাসায় এসে শান্তি মতো একটু বসবো সেটাও পারি না এই ইলেকট্রিসিটির জন্য। বাইরে থেকে এসেই পানি খাচ্ছিস? মা কি বলবো, এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, তোমার কাছে না কিছু টাকা ছিল, ওগুলো দিয়ে কি করেছো? ওমা, সেদিন না তুই বললি ওর কলেজে বেতনটা দিতে। তুই তো একটু বাসায় নিজে নিজে পড়ার চেষ্টা করলেও পারিস। আপু সায়েন্সের সাবজেক্ট গুলো অনেক কঠিন, কিন্তু স্মার্ট। তোর কোচিং এর ফি আমি কাউকে দিয়ে দিই। আবার কোথায় যাচ্ছিস? ও মা, পায়েল আঙ্কেলকে ভাড়া দিতে হবে না? এখন এটা আবার কি আছে, কালকে দিস। এতদিন দেরি করে দেওয়াটা ঠিক না, খারাপ দেখায় মা। আমি আজকে কথা দিয়েছি, আজকে দিতে যাব। আঙ্কেল, এই কি আপনি দরজা খোলা রাখলেন যে? বসো বা। আর বলো না, একটু বাইরে গিয়েছিলাম, খুব টায়ার্ড লাগলো। বাসায় ফিরে আর দরজা বন্ধ করতে ভুলে গেছি। হ্যাঁ, আজকে অনেক গরম পড়েছে আঙ্কেল। আঙ্কেল আসলে আপনাকে আজকে দেখতেও বেশ টায়ার্ড লাগছে। আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, এই সামান্য একটু, বোঝোই তো, বয়স হয়েছে না, সব কিছু তো একা একা করা লাগে। থাক আঙ্কেল, মন খারাপ করবেন না। ভাইয়ে হয়তো ওখানে আসলেই কাজে ব্যস্ত আছে, দেখবেন চলে আসবে। ও আঙ্কেল, আমি তো আজকে এসেছিলাম ভাড়ার টাকাটা দিতে। লজ্জার কিছু নেই, কিন্তু তোমাকে আমার কেন সবচেয়ে বেশি ভালো লাগে জানো? কারণ তুমি বই পড়ো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, তুমি কিসে জানি পড়াশোনা করো? অনার্স সেকেন্ড ইয়ার। ও আচ্ছা। আসলে এখন পড়াশোনা বন্ধ আছে। আসলে আমি একটা সুপার শপে সেলসম্যান হিসেবে আছি। মানে কি? মানে সেলসম্যানের চাকরি করে? আমার ছেলে বউ হবে একটা সেলস গার্ড? এ বিয়ে কোনো অবস্থাতে হতে পারে না। এই ওটো, চলো। জমিশার, আমার একটা স্ট্যাটাস আছে, আমি গেলাম। আমাকে তার এসব সম্ভব না। তুই এখন চুপ করবি? একটু চুপ কর। ঠিক আছে মা, ঠিক আছে, আমি দেখছি। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না রে মা, আমি মোটেই কিছু মনে করি। তুমি আসলেই খুব একটা ভালো মেয়ে। আল্লাহ, সন্ধ্যা হয়ে গেল, কাপড়গুলো এখন নেওয়া হলো না। এই, আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আপনি কি আরিয়ালার মেয়ে নাকি? আমি যেই হই, আপনি কে? ও, আমি আপনার হবু জামাই। এক্সকিউজ মি। আই ওয়াজ জোকিং। আমার নাম আবির, আজকে এই রুমটাতে ভাড়া এসেছি। আপনার নাম কি পরি? আমার নাম পুরে, আপনাকে কে বললো? পরি সাধারণত চোখের সামনে তো দেখা যায় না, মানুষ তাই বলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তো যে একজন পরি দাঁড়িয়ে আছে, তো নাম নিশ্চয় পরি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমাকে বলেছিলাম না যে চিলেকোঠার কথা, উনি ওখানে নতুন ভাড়াটিয়া। আন্টি, আমার নাম আবির। ও আচ্ছা, তো উনি আজকে খুব নিতে এসেছে। আজকে আমাদের বাসাতে তো খিচুড়ি রান্না হচ্ছে, তা আমাদের সঙ্গে খাও আজকে। না 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 না, সমস্যা নেই আন্টি, আমি রান্না করে নিতে পারবো, অসুবিধা নেই। আসো তো, আসো ভিতরে আসো। সত্যি খুবই মজা আসে। আপনি কি যেন জব করেন? একটা সুপার শপে। ভালো। এটা কি রান্না করেছে জানো? আপনি রান্না করেননি? ওই যে নীলা রান্না করেছে। তাই? রাও, কথা আছে। আপনি আমার রাস্তা ছাড়েন। আরে রাস্তা ছাড়বো, কথা আছে, দাঁড়াও না, একটু কথা শুনে যাও। বলেন এখান থেকে। আমি দেখে নেবো, আমি দেখে নেবো, আমি দেখে নেবো। আমি খারাপ কাজ করলে কেন এত সাহস থাকে? কিন্তু আপনি একদম টেনশন করবেন না। আপনি কোথায় চিনেন? হ্যাঁ, চিনি আমি ওদেরকে। চিন্তার কিছু নাই। আরে খারাপ লোকের অত সাহস থাকে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমার সুপার শপে না একটা ভ্যাকেন্সি আছে। আপনি চাইলে আমি আমার ম্যানেজারের সাথে কথা বলবো, যদি আপনি চাকরিটা করতে চান তাহলে। চাই মানে কি? অবশ্যই চাই। আপনি তাহলে কাল থেকে জয়েন করে ফেলুন। কাল থেকেই? অবশ্যই, আফটার অল নীলা আপনার কথা বলেছে, ওর কথা তার আমি না করতে পারি। থ্যাংক ইউ স্যার। Thank you. আপনার কি বোর লাগছে? জি, প্রথম প্রথম আমার এরকম বোর লাগতো। আমার বল হচ্ছে কিনা একদমই না, আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করছি। আমার আবার হাফ বোর্ড লাভ দিয়ে অনেক দেখতে হবে। আমার সাথে চলুন। দাঁড়া না,
আপনি জান, আমি আর রিক্সা নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। আপনাকে আসতে বলেছি না, আসুন। আমি আর বকা শুনতে পারবো না, আপনি যান। আসেন। আচ্ছা, আসছি। আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন। জি, কি বললেন? যেটা শুনেছেন সেটাই। নাচতে ইচ্ছে করছে। রিক্সা থামাবো, নাচবেন এখানে? হ্যাঁ, রিক্সার ভেতরে নাচতে পারি। পাগল। নাম খান, একটু কথা আছে। আপনাকে তো খুব ভালোবাসছিলাম, কিন্তু ভিতরে ভিতরে এতগুলো দান মারবেন তা কিন্তু বুঝতে পারি নাই। চেহারা থেকে তো খুব মাসুম মনে হচ্ছে। আর শোনেন তো, আর সবই কিন্তু আমাদের চোখে পড়ে। জাবির কে? যাবেন সেটা তো আপনি সারাদিন ঘোরাফেরা করেন। আপনি কি ওনাকে জিজ্ঞাসা করেন ওনার কি যাবেন না আবির? তা কি বুঝতে পেরেছেন? জান গে, ঠান্ডা মাথা ওনাকে জিজ্ঞাসা করেন। জান, জান। কি আপনি? তোমার হবু চাওয়াই। আবির রহমান নাকি জাবের চৌধুরী, কোনটা? আমার না বিশ্বাস হচ্ছে না, আমি এত বড় স্টুপিড। আমি তোমাকে বিশ্বাস করেছি এতদিন, তুমি তো মৃত্যুকে যাচ্ছি। দিলাম দিলাম দিলাম, তো ওকে বলি যে আমি মিথ্যা। হ্যাঁ, মিথ্যা কেন মিথ্যা বলছো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি তো ওকে মিথ্যা বলেছি, কিন্তু দিলা দিলা। শোন, আমি তোর বাবা, লোক দেখলেই আমি বুঝতে পারি ছেলের মনে কি চলছে। আমি যখন আজকে ঢুকছিলাম বাসায়, তখন দেখলাম যে নিচতলার বাসা থেকে একটা মেয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে অফিসে যাচ্ছে, সুন্দর করে কেউ। ও, তোমার যদি অন্য কোনো পছন্দ থাকে তাহলে বলতে পারো, তাহলে ভাবতে পারি সেটা। আরে না না, ওই মেয়েকে তো আমারও পছন্দ। তুমি ভেবে বল। আসলে ঠিক করে বলি, সামনের মাসে আমরা আপনার বাসাটা ছেড়ে দিতে চাই। না না ভাবি, এভাবে বলবেন না। আমি একটু নীলাবার সাথে কথা বলতে চাই। মানে যা ঘটেছে সেটার জন্য এখন ভাবে যাবে দায়ী না, আমি দায়ী। এটাও সত্যি যে আপনি আমাকে মিথ্যা বলেছেন। মনে মনে ভেবে রেখেছি আমার ছেলের সঙ্গে নীলার বিয়ে দেব। এসব বিষয়ে একজন মানুষ আরেকজন মানুষকে বাধা দিতে পারে না। নীলাকেও তার সিদ্ধান্তের বিষয়ে আমরা আসলে কেউ বলতে পারি না। একজন মানুষকে বুঝতে তার কত টাকা আছে, কতখানি ধনী বা বড়লোক বা কি চাকরি করে সেটা দিয়ে বিবেচনা করো না। বাবা মিথ্যা কথা বলেছে, সেজন্য সরি। আমি আমার জন্য বলেছে, সম্ভবত ভালোবেসেই বলেছিল। কিন্তু সিদ্ধান্ত তোমার, তুমি কি করতে চাও সে বিষয়তে মাথা দিতে পারি না। যেখানে যাচ্ছ সেখানে ভালো থেকো। তোমার প্রতি দিন দিন আমার ইন্টারেস্ট বাড়ছে কেন? জীবনটা না একটা সুপার শপের মতো, এখানে অনেক কিছু গুছিয়ে রাখতে হয়। এত কিছু একা গোছানো অনেক কষ্টকর। সারা জীবন থাকবে? সারা জীবন না, 7 জনম থাকবো।